আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে। তো আজকে অনেকদিন পর আরেকটা ঈদের পরের ভিডিও শুরু করে দিলাম। তো এখানে এই যে সকালে নাস্তা করে নিচ্ছি গরুর মাংস দিয়ে পরোটা, আর দুপুরবেলা যেহেতু ঈদের দিন মাংস খাওয়া হয়েছে অনেক, তো দুপুরে চিন্তা করলাম একটু সবজি রান্না করি, সাথে ভাত। আর আজকে আমার ভাই আর ভাইয়ের বউ আসবে, তো ওদের জন্য সিম্পল আয়োজন। তো এখানে যে সব পাঁচ মিশালি সবজিতে সবজি রান্না করেছে, রুই মাছ ভাজা, বেগুন ভাজা, ভর্তা, ডাল, কাঁকরোল ভাজি, আর সাথে তো গরুর মাংস ছিল। তো এগুলো দিয়ে আজকের আয়োজন, আর সাথে সালাদ আছে। তো তারপরের দিন তো এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে রাতে আবার একটু মাংস বসিয়ে দিয়েছি, কারণ পরের দিন আমার বোন আসবে, বোনের জামাই বাচ্চা আসবে। তো চিন্তা করছি ওদের জন্য একটু মাংস রান্না করে দেই, কারণ ঈদের মাংস শেষ হয়ে গিয়েছে। তো এখানে এই যে ওদের জন্য মাংস বসিয়ে দিচ্ছি। তো এই মাংসটা মাখিয়ে জাকিয়ে এখন বসিয়ে দিব। আর যেহেতু আজকে আমি এই মাংস রান্না করে নিয়ে বক্সে করে আম্মার বাসায় চলে যাব, কারণ আম্মু একটু অসুস্থ। তো আম্মুকে বলতেছে, আম্মু তুমি কিছু রান্না করো না, আগের মাংস আছে তার সাথে আমি একটু মাংস রান্না করে নিয়ে আসবো না। তো সবার জন্য যে মাংসটা কষা কষা করে রান্না করে নিয়েছি, আর সাথে বিকালে নাস্তার জন্য নুডলস রান্না করে নিচ্ছি। এখানে যে নুডলস সিদ্ধ করে দিয়েছি, নুডলস আর পাস্তা। তো যেহেতু আমার বাসা আমার মার বাসা কাছাকাছি, তাই সবসময় মেহমান আসলে আম্মার বাসায় আমি চলে যাই। তো আজকে যেহেতু আমার বোন জামাই আসতেছে, মানে খালাতো বোন, তো সেই সুবাদে আমি 4-5 দিনের জন্য আম্মার বাসায় চলে যাবো, কারণ বাচ্চার স্কুল বন্ধ। তো আমরা সবাই একসাথে থাকবো। তো বোন চলে এসেছে, আমাদের জন্য রসমালাই মিষ্টি নিয়ে এসেছে। আর এখানে যেটা মানিগঞ্জ থেকে নিয়ে আসছে রসমালাই আর মিষ্টি। আর এখানে এই যে পাস্তা নিয়ে এসেছে, আমি চিকেন ফ্রাই করে নিয়েছি। এই যে আমার বোনের মেয়ের, আমার ছেলে, ওরা ছোটোবেলা থেকে মানে একসাথে বড় হয়েছে। আর ভাই বোন দুজনের অনেক মিল। এই যে 2 ভাই বোন পাস্তা আর চিকেন ফ্রাই খাচ্ছে। রাতের আয়োজনে যে ভাত রান্না করে নিয়েছি, আম্মু ডাল ভুনা, সাথে গরুর মাংস দিয়েছি, বেগুন ভাজা, আর আমি চিচিঙ্গা ভাজি করেও নিয়ে আসছিলাম, আর রুই মাছ ভুনা করে নিয়ে আসছিলাম। তো এগুলো দিয়ে রাতের খাবার খেয়ে নিলাম। হ্যাঁ, এরপর দিন সকালবেলায় আমার ভাগ্নি বলতেছে, খালামণি আমার একটা ভিডিও করে দাও, আমি নাচবো। তো ভিডিও করে দিয়েছিলাম। আর আমার ভাইয়ের বড় অনেক অ্যাকোয়ারিয়ামের শখ, একটা অ্যাকোয়ারিয়াম বারান্দায় রেখেছে। তো এটা নিয়ে মানে সবাই, আমার ছেলে, ভাগ্নি সবাই মিলে আনন্দ করতেছে। আমার বলতেছে একটু ভিডিও করে দাও। তো এই যে অ্যাকোয়ারিয়াম, আর আমার কাছে অ্যাকোয়ারিয়ামটা এত ভালো লাগে, আমি বাসায় গেলে অ্যাকোয়ারিয়ামে মানে হাত ভিজাই। আর এখানে এই যে পরের দিন আমরা সবাই মিলে একটু বেড়াতে যাচ্ছিলাম, মানে এখানে মিনি কক্সবাজার আছে, কিন্তু এত পরিমাণে রাস্তা খারাপ, যেগুলো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর ওখানে পরিবেশ বেশি ভালো না, একটু বাচ্চাদের আনন্দের জন্য ঘুরে যাওয়া হয়েছে। এখানে অনেক মজা পেয়েছে ঘুরতে। এখানে অনেকগুলো রাইড ছিল, তো কয়েকটা রাইডে ওদের উঠানো হয়েছে। আর এত পরিমাণে বিরাট গরম ছিল, এই জন্য বেশি ওখানে থাকি না, তাড়াতাড়ি চলে এসেছি। আর রাস্তার অবস্থা বেশি ভালো ছিল না, তো এখানে চলে আসে মানে গিয়ে মানে খুবই একটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল গরমের সময়। তো চলে আসার পর আমার ফুচকা, আর গরমে ফুচকার ভিডিওটা আর করাই হয়নি। তো পরের দিন দুপুরবেলা আম্মু বলতেছে কি যে গরুর মাংস রান্না করে, গরুর মাংস বিরিয়ানি খাবে, বিরিয়ানি রান্না করে খেয়েছি। এখানে আমরা সবাই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছি। এখানে আমরা দোসা নিয়েছি, ওরা ভাবতেছে কি তুমি ওইটা খাইতে খাইতে এটা সামনে শেষ করে পালাই ছোলা কাটলাম, তো ভালোই লেগেছে। শেয়ার করছি, সবাই একসাথে হলে তো অনেক মজা হয়। এখানে যে আম্মু, আমার বোন, আমার ভাগ্নি ছিল, লুডো খেলতেছে। তো এই লুডো খেলা নিয়ে অনেক মজা হইতেছে। তো এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।